বিজনেস শেখাতে আমি যা যা করেছি তা হলো প্ল্যান। আশা করি বিজনেস গোল এবং বিজনেস প্ল্যানের তফাৎটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আস্তে আস্তে আমরা থিওরি ছেড়ে টেকনিক্যাল বিষয়ে আলোচনা শুরু করব। আর একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন বইয়ে বাকি অংশটুকু। নিশ এবং প্রোডাক্ট সিলেকশন। একবার হঠাৎ ফেসবুকে মেসেজ দিয়ে জানালো তার ফেসবুক এবং ওয়েবসাইট থেকে ছেলেদের জামা কাপড় বিক্রি করত। তবে সেই একই ওয়েবসাইটে কাভার আইটেম বিক্রি শুরুর সাথে সাথে তাদের মূল বিজনেসে পোশাকের সেল ডাউন হয়ে গেল। ফেসবুক ওয়েবসাইটে দুটোর এঙ্গেজমেন্ট কিংবা রিচও খুব দ্রুত পড়তে লাগলো। এক্ষেত্রে সে সমাধান চাইলে তাকে বললাম যে কোনো এক ক্যাটাগরির পণ্য নিয়ে ব্যবসা করতে। তাই ব্যবসা শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে নজর দিতে হবে তা হলো প্রোডাক্ট সিলেকশন। একটি নির্দিষ্ট নিশের উপর কাজ করে যতটুকু এগোতে পারবেন তার সম্ভাব্যতা আগে যাচাই বাছাই করতে হবে। কেননা প্রায় সময় লক্ষ্য করা যায় একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করার পর ব্যবসার বেশি দূর পর্যন্ত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মার্কেটের চাহিদা কমে যাচ্ছে, দিন দিন নয়তো চাহিদা অনুপাতে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, অথবা প্রোডাক্ট থেকে পর্যাপ্ত পরিমাণ প্রফিট জেনারেট সম্ভব হচ্ছে না। তাই যে কোনো বিজনেসের নামার আগে প্রথমে মাথায় নিতে হবে প্রোডাক্ট বা নিশ সিলেকশন। ব্যাপার দুটোই। নিশ সিলেকশন, সহজ ভাষায় নিশ সিলেকশন বলতে আপনি যে ক্যাটাগরির পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা মাদার ক্যাটাগরি হলো নিশ সিলেকশন। যেমন ধরুন বর্তমান পৃথিবীতে তিনটি নিশের প্রোডাক্টের চাহিদা আকাশচুম্বী: হেলথ, ওয়েলথ এবং এন্টারটেইনমেন্ট। এছাড়া এডুকেশন নিশ নিয়েও অনেকের বর্তমান সেলিব্রিটি হচ্ছে এবং ভালো ব্যবসা করেছে। 10 মিনিট স্কুল হতে পারে তার উজ্জ্বল